আল্লাহকে ডাকার মতো ডাকলে অবশ্যই আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ যেভাবে ডাকলে শোনেন, সেভাবে আমাদেরকে ডাকতে হবে। তো এ নিয়ে আমি আজকে চলে এলাম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। হাজ্জাজ ইবনে ইউসুফ তখন বাদশাহ, প্রবল ক্ষমতাশালী। তিনি একদিন কাবা শরীফ তাওয়াফ করতে গেলেন। হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন কাবা শরীফের পাশে বসে এক বৃদ্ধ ব্যক্তি দোয়া করছে। তিনি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওহে বৃদ্ধ, কি করছো এখানে বসে? বৃদ্ধ জবাবে বললেন, আমি অন্ধ। আজ দীর্ঘ 20 বছর ধরে এখানে বসে আল্লাহর দরবারে দৃষ্টি ফিরে পাওয়ার জন্য বেকুল আকুতি জানিয়ে আসছি, কিন্তু এখনো আমার দৃষ্টি শক্তি ফিরে আসেনি। হাজ্জাজ বিন ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা হতবাক হয়ে গেলেন। তিনি খুব রাগী লোক। তার হুঙ্কার শুনেই অনেক শত্রু পালিয়ে যায়। তিনি সেই বৃদ্ধকে বললেন, 20 বছর? অসম্ভব কথা। আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেয় না, এটা হাজ্জাজ বিন ইউসুফ মেনে নিতে পারতেছেন না। আমার আল্লাহ বান্দার আকুতি শোনা মাত্রই রহমতের বর্ষণ করে দেন। নিশ্চয় তোমার চাওয়াতে কোনো একটা ত্রুটি আছে। তুমি চাওয়ার মতো করে চাইতে পারতেছ না। হাজ্জাজ বিন ইউসুফ রাগ স্বরে রাগ করে বলতেছেন যে, বৃদ্ধকে বলতেছেন রাগ করে, তোমাকে 3 দিনের সময় দিলাম আমি। এর মধ্যে যদি তুমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে না পারো এবং তোমার দৃষ্টিশক্তি ফিরে না আসে, তাহলে 3 দিন পর আমার জল্লাদ আসবে তোমার কাছে, এসে তোমার গর্দান নিয়ে নেবে। এখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, তুমি তো আমাকে চেনোই, আমি যা বলি তাই করি, সুতরাং ঠিক করে দোয়া করো, নাইলে গর্দান হারানোর জন্য তৈরি থাকো। এই হুমকি দিয়ে হাজ্জাজ বিন ইউসুফ ওইখান থেকে বিদায় নিলেন। বৃদ্ধ এই কথা শুনে খুব ভয় পেয়ে গেলেন। এখন তার কি হবে? এমনি চোখে দেখে না, চোখে আলো নেই, এরপর মারার উপর খাড়ার গা হিসেবে তার জীবনে আলো বিলীন হওয়ার পথে। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। জীবন অবসানের ভয়ে বৃদ্ধের কলিজার পানি শুকিয়ে যাচ্ছিল। মুখ দিয়ে কিছু বের করার সাহস হারিয়ে ফেলল। বৃদ্ধকে প্রতিটি শ্বাস প্রশ্বাস আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইতে লাগল। এর আগে কোনোদিন বৃদ্ধ সিজদায় পড়ে এত গভীরভাবে দোয়া করেননি। এত ক্রন্দন তার আগে কখনো আসেনি। মৃত্যুর ভয়, জীবনের সংখ্যা, এসব কিছু থেকে তাকে রক্ষা করার আর কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। তাই তিনি গভীর কান্নায় ভেঙে পড়লেন। আর এই কারণে তিনি কায়মনোবাক্যে আল্লাহকে ডাকতে শুরু করলেন। আল্লাহ তাআলা এবার তার ডাকে সাড়া দিলেন। এই মুহূর্তে বৃদ্ধকে তার উপর বর্ষিত হলো আল্লাহর রহমত। ফিরে আসলো তার দৃষ্টিশক্তি। এরই মধ্যে 3 দিন পরে হাজ্জাজ বিন ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আবার এলেন। এসে দেখলেন হাস্যোজ্জ্বল হয়ে ওই বৃদ্ধ তার দিকে তাকিয়ে আছে। হাজ্জাজ বিন ইউসুফকে বললেন, আল্লাহ আমার উপর দয়া করছেন, আমার ডাক শুনছেন, তিনি আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। হাজ্জাজ বিন ইউসুফ এটা শুনে খুব খুশি হলেন। এরপর বললেন, দেখেন,
শুধু মুখে সারা জীবন দোয়া করলেও দোয়া কবুল হয় না। একাগ্র চিত্তে দোয়া করলেই মুহূর্তে খুলে যাবে আল্লাহর রহমতের ভান্ডার। ডাকার মতো করে ডাকলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না তার বান্দাকে। তো আমরা আমাদের দোয়া কবুল হয় না বলে হাহুতাশ করি, ভেঙে পড়ি, অথচ তিনি সেই আল্লাহ যিনি ইবলিস শয়তানের দোয়াও কবুল করেছেন। তাহলে আমাদের দোয়া কবুল করবেন না কেন? আল্লাহকে যেভাবে ডাকলে শুনেন সেভাবে আমাদেরকে ডাকার তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ।